টি-20 বিশ্বকাপ জিতে ভারত যখন দেশে ফিরল তার কয়েকদিন বাদের খবর এটা। ভারতীয় যে সংবাদ মাধ্যম বা গণমাধ্যমগুলো আছে সেগুলো ফলাও করে বলার চেষ্টা করছিল যে সামনে যেহেতু বাংলাদেশের বিপক্ষে তারা সিরিজ খেলে, যেটা দিয়ে আসলে ঘরের মৌসুম শুরু হবে, সেই মৌসুমে বা সেই সিরিজে বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে খুব সম্ভবত বিশ্রাম দেওয়া হতে পারে। সেখানে বড় নাম যে তিনটা আছে সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা, বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এই তিনজন সিনিয়র ক্রিকেটারকে বিসিসিআই বিশ্রাম দেওয়ার কথা ভাবছে। তারা নিজে থেকেই বলেছে যে যেহেতু তাদেরকে লম্বা একটা সময় খেলার ভিতর থাকতে হবে, বাংলা সিরিজের পরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে, অস্ট্রেলিয়াতে গিয়ে পাঁচ টেস্টে একটা সিরিজ খেলতে হবে, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি, এই যে টানা খেলা, তারপর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর একটা সিরিজ থাকবে, সেখান থেকে আবার আইপিএল, এই যে টানা খেলা সেটার ধকল সামলাতেই সিনিয়র বেশ কয়েকজন ক্রিকেটারকে তারা রেস্ট দেওয়ার কথা ভেবেছিল। এরকম সংবাদগুলো আমরা ভারতীয় সংবাদ মাধ্যমে দেখেছি। কিন্তু এখন যে প্রশ্নটা উঠছে বা যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের বিপক্ষে খেলতে গিয়ে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কি বিসিসিআই বা ভারত কোহলি, রোহিত শর্মা কিংবা জাসপ্রীত বুমরাদের কি বিশ্রাম দেওয়ার সাহস দেখাবে কিনা, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এটা কেন? কারণ বাংলাদেশ কি এমন দল হয়ে গেছে যে তাদের বিপক্ষে বিশ্রাম দেওয়া যাবে না, এরকম আপনি ভাবতেই পারেন, বলতেই পারেন। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বা পরিস্থিতিটা একটু ভিন্ন। আপনি যদি এটা 2 মাস আগে বলতেন তাহলে নিশ্চিতভাবেই বলতেন যে বাংলাদেশের পক্ষে বিশ্রাম না দেওয়ার তো কোনো কারণ দেখি না। ভারতের যে দ্বিতীয় বা তৃতীয় সারে যারা ক্রিকেটার আছেন তারাও বাংলাদেশের পক্ষে ভালো খেলতে পারেন, সেই বিশ্বাসটা হয়তো আপনি করতেন। কিন্তু এখন আপনি সেটা হয়তো বলতে একটু দ্বিধাবোধ করবেন, কারণ পাকিস্তান সিরিজে বা পাকিস্তান সফরে বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলেছে, 2 টেস্টে যে ধরনের দাপুটে পারফরমেন্স করেছে, পেস বোলিং বলুন, স্পিন বোলিং, ব্যাটিং, সব ডিপার্টমেন্টে যে ধরনের পারফরমেন্স করেছে, সেইটার পরে অন্তত ভারত একটু অন্যভাবে বাংলাদেশকে নেবে, এটা খুবই স্বাভাবিক। সেদিন বাংলাদেশ যখন ইতিহাস গড়লো বা হোয়াইট ওয়াশ করলো পাকিস্তানকে, সেদিন সংবাদ মাধ্যমে কথা বলেছিলেন নাজমুল আহমেদিন ফাহিম, বর্তমানে বিসিবির নতুন পরিচালক। তিনি বলেছিলেন যে ভারতও তাদেরকে হালকাভাবে নেবে না। ভারত যে হালকাভাবে বাংলাদেশকে নেবে না সেটা একটা বড় প্রমাণ হচ্ছে গতকাল জিও সিনেমার সাথে, গতকাল বলতে আমি বুঝাচ্ছি 5 সেপ্টেম্বর জিও সিনেমার সাথে ঋষভ পান্ত কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে এশিয়ার যে দলগুলো, আপনি ধরুন বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই দলগুলো আসলে এশিয়ার কন্ডিশনে যখন খেলে তারা সবসময় ভালো খেলে, কারণ এই কন্ডিশনটা নিজেদের কন্ডিশন, তারা জানে এখানে স্পিনারদের একটা সহায়তা থাকে, ব্যাটসম্যানরা ভালো করতে পারেন। এই যে এটা যখন তারা জানে, তখন আপনি দেখবেন যে আন্তর্জাতিক যে ক্রিকেটের দলগুলো আছে এইগুলো মাঝে আসলে খুব বেশি পার্থক্য থাকে না। সেই কারণে কোনো একটা সিরিজকে বা কোনো একটা দলকে ঋষভ পান্তের মতে কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তার মানে হচ্ছে বাংলাদেশকে তারা হালকাভাবে নিচ্ছে না। এখন যদি আপনি কাউকে হালকাভাবে না নেন, সেক্ষেত্রে নিশ্চিতভাবে আপনি আপনার সেরা স্কোয়াড নিয়ে নামবেন, সেরা একাদশ নিয়ে খেলতে নামবেন, বা সেরা দলটা নিয়ে তো খেলতে নামার কথা। ভারতও খুব সম্ভবত সেই পথেই হাঁটছে। 1 মাস আগে যদিও বিশ্রামের কথা বলা হচ্ছিল, তবে খুব সম্ভবত যতটুকু আন্দাজ করা যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে কোহলি, রোহিত বা বুমরা কাউকে বিশ্রাম দেওয়া হচ্ছে না। বুমরাকে যে বিশ্রাম দেওয়া হচ্ছে না সেটা হয়তো একটু অনুমান করা যাচ্ছে যে গত 3 সেপ্টেম্বর খুব সম্ভবত তিনি অনুশীলনে ফিরেছেন, ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন। সেটা একটা ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। তাতে বোঝাই যাচ্ছে যে তিনি খুব সম্ভবত বাংলাদেশ সিরিজকে বা বাংলাদেশ সিরিজকে কেন্দ্র করে তিনি এই অনুশীলনটা শুরু করেছেন। এদিকে বাংলাদেশ সিরিজ শুরুর আগে তারা এখন দুলীপ ট্রফিতে ব্যস্ত। লোকেশ রাহুল, শুভমান গিল বা আরও যারা আছেন বড় বড় যারা ক্রিকেটার আছেন, শুধু কোহলি, রোহিত এবং বুমরা বাদে বাকি যারা আছে তারা সবাই এই 4 দিনের যে দুলীপ ট্রফিটা আছে সেটা খেলছেন, সেখানে প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু সামনে অনেকগুলো টেস্ট তাদেরকে খেলতে হবে। এখনও স্কোয়াড ঘোষণা করা হয়নি। স্কোয়াড খুব সম্ভবত যতটুকু জানা গেছে যে দুলীপ ট্রফির প্রথম রাউন্ড শেষে ঘোষণা করবে, খুব 9 তারিখে শেষ হবে, তারপর 9-10 তারিখে বা 11 তারিখের দিকে হয়তো স্কোয়াড ঘোষণা করবে। এদিকে স্কোয়াড বাংলাদেশ যাওয়ার আগে তারা 12 সেপ্টেম্বর অনুশীলন ক্যাম্প শুরু করছে চেন্নাই। বাংলাদেশ শুরু করবে সেটা 15 তারিখে, যদিও বাংলাদেশ ঘরের মাঠে 8 বা 9 তারিখ থেকে একটা ক্যাম্প করার কথা রয়েছে। এই যে ক্যাম্পের কথা গেল, কিন্তু আমি যেটা জিনিস হচ্ছে যে এই যে কোহলি, রোহিত এবং হচ্ছে জাসপ্রীত বুমরা, এই 3 জনকে যদি বিশ্রাম না দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় জিনিস হচ্ছে যে ভারতের স্কোয়াড একটা পরিবর্তন আসবে। যে লাস্ট তারা যে টেস্ট সিরিজটা খেলেছে সেই সিরিজের দল থেকে একটা পরিবর্তন আসবে। কারণ আপনারা যদি মনে থাকার কথা যে ইংল্যান্ডের বিপক্ষে তারা যে টেস্ট সিরিজটা খেলেছিল সেই সিরিজে কিন্তু কোহলি খেলেননি, শ্রেয়াস আয়ার ছিলেন না, তাদের জায়গায় কারা খেলেছেন? সরফরাজ খান,
ধ্রুব জুরেল, লোকেশ রাহুল খেলতে পারেন, এই ক্রিকেটারগুলো ছিলেন না। কিন্তু বাংলাদেশের বিপক্ষে আপনি যখন খেলবেন, লোকেশ রাহুল দুলীপ ট্রফিতে খেলছেন, ধ্রুব জুরেল, সরফরাজ খান সবাই খেলছেন, কিন্তু এই পরিবর্তনের যেটা সুযোগ বা সম্ভাবনা আছে যে কোহলি রোহিতরা যদি খেলেন, কিংবা হচ্ছে আপনার লোকেশ রাহুল যেহেতু খেলবেন বা বিশ্রাম যেহেতু পাবেন না, সেই ক্ষেত্রে তাদের জায়গাটা পরিবর্তন আসবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে সরফরাজ খান, ধ্রুব জুরেল তাদের খেলার সম্ভাবনাটা খুবই কম। তার মানে হচ্ছে স্কোয়াডে 2 থেকে 3টা পরিবর্তন আসবে, সেটা বলাই যায়। সরফরাজ খান কিছুদিন আগে কথা বলেছিলেন যে তিনি যেহেতু ওই ইংল্যান্ডের বিপক্ষে তার অভিষেক হয়েছে, ঘরোয়া ক্রিকেটে কয়েক বছর ধরে পারফর্ম করছিলেন, পারফর্ম করার পর অবশেষে তিনি ডাক পেয়েছিলেন, কিন্তু যেহেতু কোহলি, শ্রেয়াস আয়ার তারা ফেরার একটা সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে তিনি আসলে বাংলাদেশ সিরিজটাকে কীভাবে দেখছেন। তিনি সেই সময় বলেছিলেন যে তার এখন মনোযোগ শুধুমাত্রই ঘরোয়া ক্রিকেটে, তিনি বাংলাদেশ সিরিজে ডাক পাবেন কি পাবেন না সেটা নিয়ে তিনি চিন্তা করছেন না। তিনি নিজেও হয়তো বুঝে গেছেন বা জেনে গেছেন যে তাকে খুব সম্ভবত বাংলাদেশের বিপক্ষে কনসিডার করা হচ্ছে না। এখন কথা হচ্ছে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু এখনো এটা বলা কঠিন, কারণ আপনি যদি ভারতের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স দেখেন কখনোই ভালো ছিল না, যেটা পাকিস্তানের বিপক্ষেও ছিল না। কিন্তু আপনি একটা দলের বিপক্ষে ভালো করেছেন বলে পরের দলটার বিপক্ষেও ভালো করবেন, ব্যাপারটা এইরকম না। আমাদের ক্রিকেটে আমির সোহেল, পাকিস্তানের সাবেক ক্রিকেটার অধিনায়ক, তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। তিনি এখানে একটা কথা বলেছেন যে আপনাকে একটা প্রসেস মেনটেন করে চলতে হবে। আপনি যদি মনে করেন যে স্প্রিন্টের মতো আপনি 100 মিটার দৌড়াবেন, খুব দ্রুত কোনো কিছু মানে জিতে যাবেন, বা আপনার ব্যাপারটা হচ্ছে যে আপনি ক্রিকেটের কাছে এমন প্রত্যাশা করেছে আপনাকে চাঁদ হাতে এনে দিবে, এই ব্যাপারটা এরকম না। আপনি যখন কোনো কিছু পেতে চাইবেন আপনাকে ধৈর্য ধরতে হবে, একটা প্রসেস মেনটেন করে চলতে হবে, ম্যারাথনের মতো করে আস্তে আস্তে আপনাকে এগোতে হবে। আপনি যদি বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে গেছে, সেটার পর যদি আপনি মনে করেন যে বাংলাদেশ ভারতের বিপক্ষে সিরিজ জিতবে, সেই ভাবনাটা মনে হয় যে আমার কাছে বোকামি মনে হবে। কারণ হচ্ছে যে আমার কাছে যে প্রত্যাশাটা থাকবে সেটা হচ্ছে বাংলাদেশ ভারতের বিপক্ষে যদি ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারে তাদের মাটিতে, অন্তত 2টো ইনিংস বা 3টা ইনিংসে যদি বাংলাদেশ ভালো করতে পারে, একদম একটা উইন উইন সিচুয়েশনে যেতে পারে, ক্লোজ গেম খেলতে পারে, সেই ক্ষেত্রে মনে হয় যে বাংলাদেশের জন্য ভালো একটা সাইন হবে। শুধু তাই না, যদি বাংলাদেশ 5ম দিনে 2টো টেস্ট নিতে পারে, সবচেয়ে বড় অর্জন হবে বাংলাদেশ যদি 5ম দিনে 2টো টেস্টই নিতে পারে। সেই ক্ষেত্রে কে জিতবে না জিতবে সেটা অনেক পরের ব্যাপার, কিন্তু ভারতের বিপক্ষে যদি আপনি তাদের মাটিতে 5ম দিনে টেস্ট নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা বড় অর্জন হবে। কারণ এটা কেন বলছি, কারণ হচ্ছে যে আপনার যদি লাস্ট টাইম মনে থাকে 2019 সালে যখন আমরা খেলতে গিয়েছিলাম, তখন কিন্তু বেশিরভাগ টেস্টগুলোই 3 দিনে শেষ হয়ে গেছে বা 4 দিনে শেষ হয়ে গেছে, কারণ ভারতের যে পেস লাইন আপ বা স্পিন লাইন আপ সেটার বিপক্ষে আমরা কখনোই দাঁড়াতে পারি না বা খেলতে পারি না। এবার কিন্তু আমাদের চেন্নাই খেলতে হবে। চেন্নাইয়ের উইকেট কেমন, টার্নিং কতটা স্লো, সেটা কিন্তু আমরা জানি। মুস্তাফিজুর রহমান যখন চেন্নাই সুপার কিংসে খেলেছেন, IPL-এ যখন খেলা দেখি আমরা, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। উইকেট স্লো হবে, স্পিনারদের একটা বাড়তি সুবিধা থাকবে, এমন হতে পারে 3 দিন বা 3.5 দিনে আপনার টেস্ট শেষ হয়ে গেছে। এরকম পরিস্থিতিতে আপনি যদি টেস্টটাকে 5ম দিনে নিয়ে যেতে পারেন, সেটাই জন্য বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অর্জন হবে বলে আমার কাছে মনে হয়। ভারতের বিপক্ষে টেস্টটা শুরু হবে কয়েকদিন পরে। আমরা সামনের দিনগুলোতে ভারত সিরিজ নিয়ে আরও বেশ কিছু ভিডিও বানাবো, বা আমরা কথা বলার চেষ্টা করবো যে ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিকল্পনা কেমন হতে পারে, কি ধরনের পরিকল্পনায় খেলতে হতে পারে, কোন জায়গাগুলো পরিবর্তন আসতে পারে, সেগুলো আমরা আলোচনা করবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সাথে থাকুন।